মিষ্টি কুমড়া দিয়ে আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যার স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। আসসালামু আলাইকুম। এখানে 1 কেজির মতো মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। কুমড়াটাকে এবার আমরা ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পানি, সেই সাথে কিছু চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। বলক চলে আসলে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। প্রায় 2 মিনিটের মতো একটু রান্না করে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই সাথে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করব যতক্ষণ না আমাদের মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে আসে। আপনারা কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। আমাদের মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কুমড়াটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর গায়ের পানিটাও বেশ শুকিয়ে এসেছে। এবার একটি বাটিতে তুলে একটা সাইডে রেখে দিব। কড়াইতে রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। কিছু শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি। সব কিছু এবার একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে তুলে রাখা মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা স্কিপ করা যাবে না, মিষ্টি কুমড়ার পারফেক্ট টেস্টের জন্য কিন্তু চিনি অবশ্যই দিতে হবে। নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেছে আজকের মিষ্টি কুমড়া ভাজি কিংবা ভর্তা, যে যেটাই বলেন। সেই সাথে আরও ছিল আলু ভর্তা আর লাল চালের ভাত। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।